অনেক বুড়া মানুষের অভ্যাস আছে, হ্যাঁ কয় তো বালার লাগিয়ে কয় কিতা করতাম পারে না আপনি বিড়ি খাইতে আরে ঠিক মতো আবার বাবা কাকুর বিড়ি খানা বন্ধ নাই, গপ মারন কোনো বন্ধ নাই, গপ লম্বা লম্বা গপ মারে চা দোকানে। বাংলাদেশ তো আছেই, একেবারে আমেরিকা জাতিসংঘরে বুদ্ধি দেয় এনে বৈশা, পণ্ডিতিতে এক্সপার্ট, কেউ না জিগাইলেও বুদ্ধি দেয়। কিন্তু আল্লাহর কোরআনের ব্যাপারে বল না, আলাপ মারে। এই কোরআন মাদ্রাসার সম্পদ না, এই কোরআন মোল্লাদের সম্পদ না, এই কোরআন হুজুরদের সম্পদ না, এই কোরআন ইমামের সম্পদ না, এই কোরআন গোটা পৃথিবীর জন্য, গোটা পৃথিবীর জন্য, গোটা বিশ্ব মানবতার জন্য, সবার জন্য। কোরআন মুসলমানের জন্য, কোরআন বেঈমানের জন্য, হুদাল্লিন নাস। এই কোরআন বেঈমানের জন্য হেদায়েত। এক বেঈমানও যদি এখান থেকে গ্রহণ করত দিক নির্দেশনা, তো দুনিয়ার জিন্দিগি আরো সুন্দর চলত। সবার জন্য হেদায়েত, সবার জন্য একমাত্র দিক নির্দেশন কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, একবারে শক্তভাবে বলছে আল্লাহ, আন্না হাদা নিশ্চয়ই ইহা, মানে এই কোরআন, সিরাতি মুস্তাকিমান আমার সঠিক পথ, আমি আল্লাহর সঠিক পথ, ফাত্তাবিউহু তোমরা সকলেই এই কোরআনকেই অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা অন্য কোন রাস্তায় যেও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি তাইলে হেদায়েতের রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাও, কোরআন থেকে বঞ্চিত হয়েও না। এজন্য বাপ আপনি আরো শিখেন, আপনারা যে কয়জন যুবক ভাই আছেন, তুমি ভাই আরো শিখো, তুমি বাংলা পড়ো আরো পড়ো, অঙ্ক পড়ো আরো পড়ো, পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান, তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি উচ্চ শিক্ষিত হও, হিমালয় পর্বতে যত উচ্চতা তোমার জ্ঞান যেন হয় আরো উপরে, আটলান্টিক মহাসাগরে যত পানি তোমার জ্ঞান যেন হয় তার চাইতে বেশি, আমি দোয়া করি। কিন্তু তুমি এটা ভাইবো, কোরআন যদি তোমার জীবনে না আসে তুমি বঞ্চিত, তুমি মাহরুম, বঞ্চিত। আমি আর 10টা না পারলেও আসলটা পারি, আলহামদুলিল্লাহ। মাদ্রাসাওয়ালাদের এটাই গৌরব, আর 10টা না পারুক। আপনি আমারে বলবেন আপনি তো অঙ্ক পারেন না, পদার্থ পারেন না, আপনারা তা আমরাও বলবো ডাক্তার তো ইঞ্জিনিয়ারই পারে না। কথা বলেন না কেন? ইঞ্জিনিয়ার তো ডাক্তারই পারে না, তো কি অসুবিধা কি? কথা বলেন না কেন? সমস্যা কি? আপনি ডাক্তারের কেন বলেন না? সারা জীবন প্যারাসিটামল লইয়া ফিরে থাকবেন মিয়া, একটা বিল্ডিং এর ইট গাইতেন ফেললেন না এখনো মিয়া, কি গোড়ার ডিম করছেন কোন আমনে কোন? সে বলবে ডাক্তার, তখন আপনাকে বলবে ভাইজান আপনার চিকিৎসা আসলে আমার কাছে না, ওইখানে মানসিক ডাক্তার বসে, কষ্ট করে ওইখানে গেলে ভালো। ঠিক কিনা বলেন না? বলবে যে আমাদের ওই রুমে আছে, আমাদের এই পাগলের ডাক্তার ওই রুমে, দয়া করে ওনাকে দেখাইলে ভালো হবে, বলবে কি না বলেন? তাইলে আপনি আমার ব্যাপারে এটা ভাববেন কেন? মাদ্রাসার ব্যাপারে এটা ভাববেন। ওরা তো অনেক কিছু জানে না, আপনিও তো অনেক কিছু জানেন না। কথা বলেন না কেন? অনেক কিছু জানেন না, এটা তো প্রত্যেকের ব্যাপারে, ঠিক কিনা বলেন না? তাইলে আমরা যে যাই শিখি, অনেক কিছু আমরা জানি না, এটাই থাইকা যাবে। কিন্তু একটা জিনিস আপনি কিছু জানেন কিছু জানেন না, এটা মেনে নেওয়া যায়। কিন্তু একটা জিনিস জানেন না, এটা মুসলমান হিসাবে মেনে নেওয়া যায় না, সেটা কোরআন। সেটা কোরআন। আপনি পদার্থ জানেন না, আরেকজন রসায়ন জানে না, আরেকজন আইনের বই ল এগুলো জানে না, আরেকজন ইঞ্জিনিয়ার বুয়েটের বই জানে না। আমি খুলনা প্রকৌশল ইউনিভার্সিটিতে গেছি, ভিতরে তাদের লাইব্রেরি ঢুকছি, সব ইংরেজি বই, শত শত বই, এটি কোনো গোড়ার ডিমও আমি বুঝি না। আমার দুর্বলতা এটা। কিন্তু এটা মেনে নেওয়া যাবে যে কেউ বলবে না হুজুর আপনি যেহেতু এই বিষয় পড়েন নাই, আপনি এটা না জানলে অসুবিধা নাই। কিন্তু একজন মুসলমান সে আল্লাহর কাছে কি বলবে যে আমি কোরআন পড়তে জানি না? মালিক যদি বলে আমার দেওয়া চোখ, আমার দেওয়া জবান, আমার দেওয়া কান, আমার দেওয়া সারা দেহ, বিনিময়ে আমার কিতাবটুকু একটু দেখলা না, ছুঁয়েও না,
পড়লাও না, শিকারও চেষ্টা করলা না, তুমি আসলেই আমি আল্লাহকে চিন্তা? কি জবাব দিবেন বলেন? কি জবাব হইতে পারে বাপ? এজন্য দয়া করে মার উপরে দোষ চাপাইয়েন না, বাবার উপরে দোষ চাপাইয়েন না। আব্বা একা ফরাইলো না, দাদা একা শিখাইলো না, ছোটবেলা একা বললো না, আমার একা খেয়াল করলো না, এগুলো সব বাদ দিয়া মনে করেন আপনি এখন বুঝলেন, আপনি সিদ্ধান্ত নেন আমার আখেরাত আমাকেই দাঁড়াইতে হবে, আমার কোরআন আমাকেই পড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকে নিয়ত করেন, প্রত্যেকেই দিল থেকে নিয়ত করেন, আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় নিজ নিজ অবস্থান থেকে যে কোনোভাবে আল্লাহর কোরআন মুসলমান হিসাবে শিখতে চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, বলেন হাত তুলে বলেন, বলেন ইনশাআল্লাহ। ভালোভাবে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান। ফিকির করেন, কথার কথা হিসেবে ফেলাই দিয়েন, উড়াইয়া হালাই দিয়েন না কথাটা ভাইয়া। আপনি বলবেন হুজুর এরম কয়, আসলে তো দরকার, কথা তো ঠিকই কয়, আমরা লাগিয়েই তো কয়, বালার লাগিয়েই তো কয়, পারি তো না, এসব ফাঁক না আলাপ করলেই তো না। কথা বোঝেন নাই? আপনি বইয়ে বইয়ে এসব খাজুরে আলাপ করবেন? না না না, এটি তামসা করতেন কইছি না আপনারা। আমার বাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। নবীজির দোয়া ছিল এটা, মাওলা কোরআনকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, আমার হৃদয় বসন্তের মতো যেন বইতে থাকে। দুই, ওয়া নূরা সাদরি, আমার বক্ষের আলো কোরআনকে বানায় দেন। ও জালাআ হুজনি, আমার যত চিন্তা পেরেশানির উপশম কোরআনকে বানায় দেন। ও যাহাবা হাম্মি, আমার যত অস্থিরতা সব দূরকারী কোরআনকে বানায় দেন। কোরআন পড়ে যেন আমি সুখ পাই, কোরআন পড়ে যেন, কোরআন ধরে কোরআনের মাঝে ডুবে আমি যেন অস্থিরতা পেরেশানি দুঃখ বেদনা ভুলে যাই। হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম বর্ণনা করছেন, ইদা হাজাবাহু আমরুন ফাজাআ ইলা সালাহ। নবীজির আখলাক ছিল, যখনই তিনি পেরেশান হইতেন সাথে সাথে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন আর আল্লাহর কোরআন পড়তে শুরু করতেন। তো নামাজ আর কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিল ঠান্ডা করে দিত। নবীজি বলছেন, কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ আমার চোখের শীতলতা, নামাজ আমার চোখ ঠান্ডা করে দেয়, নামাজ আমার দিল ইতমিনান করে দেয়। এজন্য বাপ এটা ফিকির করি, আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বললাম, দিল থেকে আপনাদেরকে বললাম, যিনি আছেন প্রত্যেকেই ভাববেন কিভাবে আল্লাহর কোরআন একটু সময় দিলেই হয়। আপনি মাসে প্রতিদিন 10টা মিনিট পড়েন, আধা ঘন্টা পড়েন, 20টা মিনিট পড়েন, বিভিন্নভাবে আপনি কৌশল করলে সম্ভব। নিজেকে গুনার উপরে, নাফরমানির উপরে, বাড়াবাড়ির উপরে জমায়া রাখেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।